লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি প্রকাশ্য জনসভায় বিজেপি নেতা এমন একটি মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক শুরু হয়। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার যে মহিলাগুলি পাচ্ছেন, ভোট দিতে যাওয়ার আগে তাদের স্বামীরা যেন তাদের ঘরে বন্ধ করে রাখে। এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় এবং তিনি বলছেন এই মন্তব্য সবটা তিনি এভাবে বলেননি। কি বলেছেন শুনবো। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে শনিবার বিজেপির একটি জনসভায় সাড়া ফেলা মন্তব্য করেন রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। তিনি বলেন, যেসব মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা নিয়ে তৃণমূলকে ভোট দিতে যাচ্ছেন, তাদের স্বামীরা যেন ভোটের সময় তাদের ঘরে বন্দি করে রাখে। এই মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া জন্মিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বক্তব্য নারী বিদ্বেষী এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে। তাদের মতে, মহিলাদের ভোটাধিকার ও সম্মানকে বাজে মানসিকতার সামনে উপস্থাপন করা হচ্ছে। বিষয়টি বিতর্ক সৃষ্টি করতেই সংশ্লিষ্ট বিজেপি নেতা ও তার দলের ঘাটাল জেলা শাখা বলেছেন, এই মন্তব্য দলের নথিভুক্ত নয়। জেলা সভাপতি বলেন, বিজেপির কখনোই মহিলাদের ঘরবন্দি রাখার মতো মানসিকতা পোষণ করে না, এটি ব্যক্তিগত মতামত। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে অর্থনৈতিক প্রকল্প ও ভোটার ইস্যুকে রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা এসেছে। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার এবং অর্থনীতি নিয়ে তর্ক তৈরি করতে, বিতর্ক সৃষ্টি করতে নতুন একটা অধ্যায় শুরু করছেন। যদিও এই নিয়ে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই আপনি জানাবেন। এই যে গোটা বিষয়টি, যেখানে নারীদের ভোট দেওয়ার আগে বাধা দেওয়া বা নারীদের যে কোনো অধিকারে বাধা সৃষ্টি করা, এটা সত্যি একটা নিন্দনীয় ব্যাপার। তৃণমূল কংগ্রেস এক বলছে, বিজেপি বলছে সেটা তাদের বক্তব্যই নয়, অথচ যিনি বলেছেন তার বক্তব্য যে সম্পূর্ণ কথাটি তিনি অন্যভাবে বলতে চেয়েছেন। আপনাদের কি মনে হয় গোটা ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। আমি সিঞ্জন রয়েছি আপনাদের সাথে, TV19 বাংলা, কণ্ঠ আমার, শব্দ আপনার।